মুত্তাকি, তাকওয়াবান। এই জন্য তাকওয়াবান হওয়ার মাধ্যম, দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করার মাধ্যম হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হওয়া, আল্লাহওয়ালাদের সুহবত লাভ করা। আমরা যে সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, যে সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আঞ্জুমানে আল ইসলাহ আল্লামা সাহেবুল্লাহ ফুলদুর রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন। উদ্দেশ্য, মানুষ নিজেকে ইসলাহ করবে, মানুষের আত্মার সংশোধন হবে, আত্মশুদ্ধি অর্জন করবে, ইসলাহে নফস হবে, এবং এর মাধ্যমে এমন একটা সমাজ গঠন হবে যেখানে সত্যবাদীদের বসবাস, যেখানে আল্লাহওয়ালাদের বসবাস হবে, সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, দ্বীনহীনতা দূর হবে, আল্লাহর দ্বীন জমিনের মধ্যে কায়েম হবে। তো আমরা সেই পথে চেষ্টা চালিয়ে যাব। আমরা আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করব, আল্লাহওয়ালাদের সুহবত লাভ করে যুগে যুগে মানুষেরা আল্লাহর ওলি হয়েছে। আমরা যদি মুত্তাকি হতে চাই, আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা আল্লামা সাহেবুল্লাহ ফুলদুর রহমাতুল্লাহ আলাইহির মতো মহান মুর্শিদের, মহান বুজুর্গের সোহবত আমরা লাভ করার সুযোগ আমাদের হয়েছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদের জন্য মহান মুর্শিদ, মুসাবের মতো মহান মুর্শিদ আমাদের জন্য রেখেছেন, যাদের সোহবতে গেলে আমরা আল্লাহর কথা স্মরণ হয়, আমাদের অন্তরের ময়লা দূর হয়, আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। আমরা আল্লাহওয়ালাদের সোহবত লাভ করতে হবে, খানেকার মজলিসগুলো যেতে হবে, খানেকার মজলিস কায়েম করতে হবে, জিকিরের মজলিস সমাজের মধ্যে কায়েম করতে হবে, আত্মশুদ্ধির লোকে কাজ চালিয়ে যেতে হবে। এটাই আমাদের কাজ। আল্লামা সাহেবুল্লাহ ফুলদুর রহমাতুল্লাহ আলাইহি আঞ্জুমানে আল ইসলাহ তালাম যে ইসলামিয়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি। যদিও সময়ের প্রয়োজনে বিচ্ছিন্নভাবে আমরা অনেক সময় রাজনীতির ময়দানেও অংশগ্রহণ করে থাকি, কিন্তু এটা আমাদের কোনো মুখ্য উদ্দেশ্য নয়। এটা আমাদের সকলের খেয়ালের মধ্যে রাখতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, সমাজের মধ্যে আত্মশুদ্ধি অর্জনের শিক্ষাকে ছড়িয়ে দেয়া, আল্লাহওয়ালাদের সোহবতে নিজেরা যাওয়া, মানুষদেরকে নিয়ে যাওয়া, মানুষের ইসলাহে নফসে অবদান রাখা, এটা হচ্ছে আমাদের মূল কর্মসূচি। কোন রাজনৈতিক অভিলাষ, কোন দুনিয়ার পদ পদবি অর্জন, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। এটা আমাদের উপলব্ধির মধ্যে থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক স্খলন হচ্ছে, এ কথা অস্বীকার করার সুযোগ নেই। অতি সম্প্রতি একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, শরীফ থেকে শরীফা আপনারা সকলে শুনেছেন, এবং এই সকল বিষয়ে বিভিন্ন বক্তব্য বিবৃতি এসেছে, বিষয়টা পরিষ্কার হয়েছে, আপনাদের সকলের জানা হয়েছে। আমি ওই দিকে যেতে চাই না। শরীফ থেকে শরীফাটা কি, ট্রান্সজেন্ডারিজম কি, রূপান্তরকামিতা কি, আমি ওই দিকে যেতে চাই না। আমি যেটা বলতে চাই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা এজেন্ডার একটা অংশ মাত্র। আমাদেরকে যে পশ্চিমা বিশ্ব আমাদেরকে যে আমাদের মধ্যে যে এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়, সেই এজেন্ডার একটা অংশ হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম, যেগুলোর পিছনে তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা খরচ করছে। তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বুদ্ধিভিত্তিক লেভেলে মিডিয়ার মাধ্যমে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমরা আমাদের জীবন ব্যবস্থাকে নির্ধারণ করতে হবে, চিহ্নিত করতে হবে, সেই আলোকে আমরা আমাদের নিজেদেরকে গঠন করতে হবে। আমরা যদি গাফিল থাকি, আমরা যদি অবাধে পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করতে থাকি, আমরা যদি নির্দ্বিধায় পশ্চিমা মিডিয়া যা ভালো বলে যা খারাপ বলে এগুলোকে আমরা নির্দ্বিধায় গ্রহণ করতে থাকি, আমাদের মনের লাগাম যদি তাদের হাতে দিয়ে দেই, তাহলে আমরা যতই প্রতিবাদ করি না কেন, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটবে, আমরা প্রতিবাদ করব, সরব হব, শেষ হয়ে যাবে, কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়নও যেমন শেষ হবে না, আমাদের জন্য এই সমাজ নিরাপদ হয়ে যাবে না, বরং তাদের এজেন্ডা বাস্তবায়নের কর্মসূচি ভিন্ন ভিন্ন পন্থায় চলতে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমরা তাদের এই এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তারা যে জাল বিছিয়ে রেখেছে এগুলোকে ছিন্ন করে দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে মুক্ত করতে হবে এবং মদিনাওয়ালার আলোয় আমাদেরকে আলোকিত করতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য যে জীবন ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ পাক আমাদের জন্য
উসওয়া রেখেছেন তার হাবিবের জীবনের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। আমরা সেই জীবন আদর্শকে গ্রহণ করতে হবে, সেই জীবন আদর্শকে আমাদের অন্তরের মধ্যে জায়গা দিতে হবে, তার আলোকে আমাদেরকে পর্যায়ক্রমে সাজিয়ে তুলতে হবে। তখনই আমরা নিজেদেরকে নিরাপদ করতে পারবো, আমরা একটা সমাজ গঠন করতে পারবো, কল্যাণকামী সমাজ গঠন করতে পারবো, নিরাপদ সমাজ গঠন করতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দিন কায়েম করা যাবে এবং নিরাপদ একটা সমাজ গঠন করা যাবে। অন্যথায় আমরা যদি কেবলমাত্র বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে আর আমরা প্রতিবাদ মুখর হব, কিন্তু আমাদের সম্পর্ক থাকবে ওই পশ্চিমা সংস্কৃতির সাথে। আমরা অবাধে এগুলোকে গ্রহণ করব, তাদের মতো করে চলাফেরা করব, তাদের মতো করে খাওয়া দাওয়া করব, তাদের মতো করে পোশাক আশাক পরিধান করব, তাদের মতো করে আমরা চিন্তা করব। এটাই যদি আমাদের জীবনের গতিপথ হয়, তাহলে আমাদের জন্য কঠিন বিপদ রয়েছে। এটা আমাদের উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে আল্লাহ ওয়ালাদের সোহবতের কোনো বিকল্প নাই। আমরা যত বড় গুনাহগার হয়ে যাই না কেন, বুখারী শরীফের একখানা হাদিস ইমাম তিরমিজি তার রিয়াদুস সালেহিনের মধ্যে হাদিসখানা নকল করেছেন যে একজন লোক 100 জন মানুষকে হত্যা করে ফেলেছিল। তারপরে তার মনের মধ্যে যখন অনুশোচনা জাগ্রত হলো, একজন আলিমের কাছে গিয়ে বলল, আমার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে কিনা? তিনি বলছেন, হ্যাঁ, তওবার ক্ষেত্রে কিসে বাধা দিতে পারে? তুমি যাও, ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, অমুক অমুক জায়গায় তুমি যাও, ওই সকল জায়গায় আল্লাহওয়ালাগণ আছেন, ফা'বুদিল্লাহ মা'আহুম, তাদের সাথে থেকে আল্লাহর ইবাদত করতে থাকো। ওই হাদিসের ব্যাখ্যা থেকে মুহাদ্দিসিনগণ বলছেন, ওই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করতে পারি, একজন মানুষ যদি মহা অপরাধ করে ফেলে, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে সময় কাটায়, তাদের সাথে থেকে আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক বিগত জীবনের গুনাহকে মিটিয়ে দেন, তওবাকে কবুল করেন। তো এই জন্য আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা একটা তরিকা তাসাউফের মানুষ, তরিকা তাসাউফে বিশ্বাসী মানুষ, আমরা একটা তরিকার মানুষ। আমাদের একজন মহান মুর্শিদ ছিলেন এবং আমাদের ওলামায়ে কেরামের সাথে আমাদের চলাফেরা রয়েছে। দ্বীনি মারকাজগুলো কায়েম করা হয়েছে। আল্লামা সাহেব গুলাফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য অগণিত দ্বীনি মারকাজ কায়েম করেছেন, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ওলামায়ে কেরামের সাথে আমাদের বসবাস, আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা যদি আল্লাহওয়ালা উলামাদের সাথে, তাদের সোহবতে আমাদের জীবনের সময় কাটাই, তাদের থেকে শিক্ষা গ্রহণ করি এবং সেই শিক্ষা যদি আমাদের সমাজের মধ্যে আমরা বিস্তার ঘটাই, তাহলে আমরা যেমন নিজেদেরকে ইসলাহ করতে পারবো, আমাদের এই সমাজকে আমরা গঠন করতে পারবো। এবং এই ক্ষেত্রে আমার সংগঠন আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মীবৃন্দ, সমর্থক যারা আছেন, তাদেরকে আমি আবারও এই বিষয়ে সচেতন করে দিতে চাই যে গাট্টালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিলে হবে না। আমরা অন্যান্যদের সাথে, প্রচলিত রাজনীতির সাথে আমাদের পার্থক্যের জায়গাটা কোথায়, এগুলো আমরা চিহ্নিত করতে হবে, বুঝতে হবে। যে কোনো সময় নিজেকে ভাসিয়ে দিলে হবে না। আল্লামা সাহেব গুলাফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কেমন জীবন গঠন করেছিলেন, তার জীবনটা কেমন ছিল, কোন শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি আল্লামা সাহেব গুলাফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পাবো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিস ছিলেন। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহর শিক্ষাকে তিনি গ্রহণ করেছেন। কালামুল্লাহর খেদমতে তিনি তার জীবন বিলীন করে দিয়েছেন, সারা জীবন কালামুল্লাহর খেদমত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ধারণ করেছেন, মহব্বতের শিক্ষা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তিনি কখনো দুনিয়া কেন্দ্রিক তার কোনো খেদমত ছিল না। কোনো খেদমতের বিনিময়ে দুনিয়ার কোনো পদ পদবি তিনি কখনো আশা করেননি, কখনো দুনিয়ার কোনো পদ পদবি তিনি গ্রহণ করেননি। এটা পরিষ্কার আপনারা দেখেছেন। এর থেকে শিক্ষা নিতে হবে, আমাদের বুঝতে হবে। সময়ের প্রয়োজনে বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করা লাগবে, কিন্তু এটাকেই মুখ্য জ্ঞান করলে এটা আমাদের জন্য চরম ভুল হবে। আমরা বুঝতে হবে এটা আমাদের মুখ্য কোনো উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সমাজকে সংস্কার করা, এই দেশ থেকে এবং যে পর্যায়ে যেভাবে অবদান রাখা যায় সেভাবে অবদান রাখা। সকল পর্যায়ে তো সমানভাবে এক পজিশন থেকে আপনি অবদান রাখতে পারবেন না। সমাজের মধ্যে একটা পজিশন নিয়ে অবদান রাখতে হবে, দেশ গঠন করার ক্ষেত্রে আরেকটা পজিশনে যেতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা বুঝতে হবে আমাদের মূল টার্গেট কি, আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল কর্মসূচি কি। সেই অনুপাতে
আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে। এবং এই ক্ষেত্রে যে কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আল্লাহওয়ালাদের সুহবতে সময় কাটাতে হবে, আল্লাহওয়ালাদের সুহবত গ্রহণ করতে হবে। এতেই আমরা মুত্তাকি হতে পারবো, তাকওয়াবান হতে পারবো, এবং এই তাকওয়ার শিক্ষা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, দায়িত্বশীল যারা আছেন, তারা মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমি আগেই বলেছি, আমার কথা দীর্ঘায়িত করার সুযোগ নেই। বেলাল ভাই আছেন, বিস্তারিত কথা বলবেন। আমাদের যে বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, শরীফ থেকে শরীফা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আপনারা জানেন, এটা হচ্ছে ট্রান্সজেন্ডারিজম বাস্তবায়নের একটা ধাপ। পশ্চিমা বিশ্বের যে কালো দিক রয়েছে, নোংরা দিক রয়েছে, আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কওমকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন একটা পাপের কারণে। আর এর চেয়ে ভয়ঙ্কর মাত্রায় পাপ পশ্চিমা বিশ্বে বর্তমান সময়ে চলমান, আর আমাদের সমাজের মধ্যে তারা এগুলো বিভিন্নভাবে ঢুকানোর চেষ্টা করছে। কখনো আমাদের সরলতার সুযোগ নিয়ে, কখনো তাদেরকে যে আমরা অন্ধভাবে অনুসরণ করি তার সুযোগ নিয়ে, কখনো জোর কাটিয়ে আমাদেরকে তারা বিভিন্নভাবে তাদের সেই সংস্কৃতির সাথে পরিচয় ঘটাতে চাচ্ছে, আমাদের মধ্যে স্বাভাবিকরণের চেষ্টা তারা করছে। এই ট্রান্সজেন্ডারিজমটা কি? ট্রান্সজেন্ডারিজমটা হচ্ছে, এটা বিশেষজ্ঞগণ বলেছেন, সবাই জানেন, যে নারী থেকে পুরুষ হওয়া, পুরুষ থেকে নারী হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক নারী পুরুষকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। তারা চায়, তাদের পাঠ্য বইয়ের মধ্যে, তাদের দেশগুলোতে এগুলোকে বৈধতা দেয়া হয়েছে। তারা চায় পুরুষ নারীতে রূপান্তরিত হবে, নারী পুরুষে রূপান্তরিত হবে, যার নাম হচ্ছে ট্রান্সজেন্ডারিজম। এবং এগুলোকে তারা তাদের দেশের মধ্যে কেবলমাত্র আইনি বৈধতা দিয়েছে এমন নয়, পাঠ্যপুস্তকের মাধ্যমে বাচ্চাদেরকে এগুলো শিখিয়ে বাচ্চাদেরকে এই পথে উৎসাহিত করা হয়। এখন আমাদের দেশে ভিন্ন ভিন্ন মাত্রায় এই অপপ্রচার চলছে। কি করছে? আমাদের সমাজের মধ্যে রয়েছে নারী, রয়েছে পুরুষ, আরেক দল লোক যাদের সংখ্যা খুবই কম, সৃষ্টিগতভাবে জন্মগতভাবে কিছু মানুষ রয়েছে যারা না নারী না পুরুষ, যাদেরকে আমরা বলি হিজড়া, যাদের বিষয়ে কিতাবের মধ্যে এদের জন্ম কিরকম হয় এই সকল বিষয়ে আলোচনা রয়েছে। তো এটা তাদের কোনো দোষ নয়, জন্মগতভাবে কিছু সংখ্যক মানুষ যারা হয় হিজড়া, এদের পরিমাণ আমাদের দেশে অতি নগণ্য, প্রায় নাই বললেই চলে। কিন্তু তাদের অধিকার আর ট্রান্সজেন্ডারদের অধিকারকে একাকার করে, ট্রান্সজেন্ডার শব্দটাকে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে। ট্রান্সজেন্ডার হচ্ছে পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, আর হিজড়া হচ্ছে পুরো ভিন্ন বিষয়, যেটা জন্মগতভাবে কেউ যদি এমন ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে যে না পুরুষ না নারী, তাহলে তাদেরকে বলা হয় হিজড়া। তাদেরকে যদি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ কোনো ফ্যাসিলিটি দেয়, বিশেষ সুবিধা দেয়, এতে আমাদের আপত্তির কিছু নাই। তারাও আল্লাহর সৃষ্টি, এই জমিনে তাদের চলার, খাওয়ার, চলাফেরা করার অধিকার, ভোগ করার পূর্ণ অধিকার তাদের রয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তাদের প্রতি মানুষের যে সিম্পিতিটা রয়েছে, যে একদল মানুষ এরা জন্মগতভাবে কিছুটা ত্রুটি যাদের মধ্যে রয়েছে, তো মানুষের মধ্যে একটা সিম্পিতি রয়েছে। যেহেতু মানুষ এদেরকে যথাযথ সম্মান করছে না, এদেরকে যাতে একটা সম্মানজনক পজিশনে নিয়ে আসা যায়, মানুষের মনের মধ্যে একটা সিম্পিতি রয়েছে। এই সিম্পিতিকে কাজ লাগিয়ে, এই সিম্পিতিকে গ্রহণ করে তারা ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সেই রূপান্তরকামিতাকে হিজড়াদের আড়ালে এইরকম একাকার করে এক এক সময়ে ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার করা হচ্ছে হিজড়াদের প্রতিশব্দ হিসাবে। এইভাবে বিভিন্ন কিছু করে আমাদের পাঠ্যপুস্তক, সংসদ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় এরকম একটা এলোমেলো পরিবেশ করে এই মহা পাপকে আমাদের দেশে জায়গা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তারপরে সমাজের চিন্তা। আমরা প্রত্যেকে চিন্তা করা উচিত যে আমরা তাদের এই এজেন্ডা বাস্তবায়নের পথে কোনো সহায়ক ভূমিকা পালন করছি কিনা। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, তাহলে আমরা দেখি হ্যাঁ, আমরা এই এজেন্ডা বাস্তবায়নের পক্ষে কোনো না কোনো ভাবে আমরা জড়িত রয়েছি। কিরকম? আমরা পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে অবাধে গ্রহণ করছি, আমাদের লাইফস্টাইলের সাথে পশ্চিমা সংস্কৃতিকে আমরা গুলিয়ে ফেলছি, বিভিন্নভাবে গ্রহণ করছি। তো যখন আমরা পশ্চিমা সংস্কৃতির সাথে এটা যুগসূত্র গ্রহণ করছি, এটা যুগসূত্র গড়ে তুলেছি, তখন অটোমেটিক তাদের যত নোংরামি রয়েছে সবকিছু আমাদের মধ্যে অটোমেটিক বিভিন্নভাবে চলে আসবে। এই জন্য
এই যোগসূত্রকে বিচ্ছিন্ন করতে হবে, আর আমাদের এই সংযোগ সাধন করতে হবে মদিনাওয়ালার সাথে। মদিনাওয়ালার শিক্ষার সাথে আমাদের জীবনকে মিলাতে হবে। আমাদের চলাফেরা সবকিছু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, রাসূলুল্লাহর জীবনাচারের অনুসরণে আমাদের জীবন আমরা গঠন করতে হবে। তখন ওই পশ্চিমা নোংরামি আমাদের সমাজের মধ্যে ঢুকবে না, আমরা প্রতিহত করতে পারবো। অন্যথায় আমরা কেবলমাত্র কিছু প্রতিবাদ করে প্রতিরোধ করে এগুলো ঠেকিয়ে রাখা যাবে না, অটোমেটিক আমাদের মধ্যে চলে আসবে। আমরা যদি দেখি 20 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো বাহিনী যুদ্ধ করেছে আফগানিস্তানে, সেখানে তারা কি অবজেক্টিভ লাভ করতে চেয়েছিল? সেখানে তারা কোটি কোটি মার্কিন ডলার খরচ করেছে। তাদের উদ্দেশ্য ছিল ওই আফগান লোকদের থেকে ইসলামী সংস্কৃতি দূর করে দিয়ে সেখানে একটা বেপরদামের সমাজ কায়েম করা, সেখানে সুন্নাহ থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করা, আফগান লোকদের দাড়ি কামানো। যখন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী সেখানে প্রবেশ করে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি লোকজনের দাড়ি কামানো হচ্ছে, মহিলাদের বুরকা খোলা হচ্ছে, মহিলাদের হিজাব খোলা হচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে চেষ্টা করেছে সেই লোকেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করেনি সুন্নাহ থেকে, বিচ্ছিন্ন করেনি দ্বীন থেকে। আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করেছেন। এর থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যদি তাদের ইচ্ছাধীন হয়ে যাই, আমরা যদি তাদের দাসত্ব, মনস্তাত্ত্বিক দাসত্ব গ্রহণ করে ফেলি, তাহলে আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ শেষ পর্যন্ত টিকে থাকবে না। যদি না তাদের সাথে, তাদের ওই সংস্কৃতির সাথে আমরা যে যোগসূত্র গড়ে তুলেছি এর থেকে নিজেদেরকে আমরা বিচ্ছিন্ন করতে না পারি, আমরা যদি পরিপূর্ণ দ্বীনি জীবন গঠন করতে না পারি, আমরা যদি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদের জীবনে গ্রহণ করতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের জীবনের সর্বত্র আমরা যদি গ্রহণ করতে না পারি, তাহলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি যেটা বলছিলাম, কথা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, বলছিলাম সংক্ষেপে বলবো। আমরা যেটা বলছি, এই জন্য আমরা নিজেদেরকে নিয়ে রিথিঙ্ক করা উচিত, নতুন করে চিন্তা করা উচিত, আবারও নিজেদেরকে মুরাকাবা করা উচিত, নিজের হালতের উপর চিন্তা করা উচিত। আমরা যদি এইভাবে আমাদের নিজেদেরকে, আমাদের পরিবার পরিজনকে এইভাবে আমরা গড়ে তুলি, এইভাবে চিন্তাশীল করে তুলি, তাহলে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো। অন্যথায় লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করেছিলেন একটা অপরাধের জন্য। এর চেয়ে ভয়ঙ্কর মাত্রায় পশ্চিমা বিশ্বে যে অপরাধ ছড়িয়ে পড়েছে, আমাদের সমাজের মধ্যে যদি এগুলো প্রবেশ করে ঢুকে যায়, তাহলে আল্লাহর গজব থেকে কোনো কিছু আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে সহি সমঝ দান করেন, আমরা যেন এই সকল অপরাধ থেকে, আমরা যেন এই সকল বিপদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি, আমরা যেন মুত্তাকি হতে পারি। এবং এই পথে আমি আগেই বলছিলাম, আল্লাহ পাকের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মহান মুর্শিদ দিয়েছিলেন, যিনি আমাদেরকে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, সেই দ্বীনের আলোকে আমাদেরকে গঠন করার পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। নিজের জীবনে তার চর্চা করেছেন, আল্লাহর কালামের খেদমত করেছেন, রাসূলুল্লাহর সুন্নাহের খেদমত করেছেন, আল্লাহ রাসূলের মহব্বত লালন করেছেন, ছড়িয়ে দিয়েছেন। আমরা এই শিক্ষা গ্রহণ করে আঞ্জুমানে আল ইসলামের মাধ্যমে এই কাজ, এই মিশন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ বাকি জীবন তোমার গোলামের মাঝে কাটাইবার তৌফিক দান করো। আল্লাহ আমরা যুগের ফিতনা থেকে হেফাজত করো। আমরা বিবেক ছেড়ে নামাজি বানাইয়া দেও, আমরা পরিবার পরিজনরে নামাজি বানাইয়া দেও। আল্লাহ আমরা মাকান হলরে তোমার ইয়াদ দিয়ে আবাদ করে দেও। আল্লাহ আমরা পরবর্তী প্রজন্মরে এই বিপদ হল থেকে, ফিতনা হল থেকে, আধুনিক ফিতনা হল থেকে আমরা হেফাজত করো। আল্লাহ তোমার হাবিবুর সুন্নাহর ইত্তেবা করার তৌফিক আমরা দান করো। আল্লাহ আমরা বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো। আল্লাহ আমরা রিজিকের রাস্তারে প্রশস্ত করে দেও, আমরা হালাল রিজিকের ব্যবস্থা করে দেও, আমরা হারাম থেকে বাঁচাইয়া রাখো। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। আল্লাহ খরচ দেওয়ার খরচ আদায় করার তৌফিক দান করো। অভাবগ্রস্ত অভাবরে দূর করে দেও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.